নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরেশন হেলথ কেয়ার অ্যান্ড কিওরের ডাইরেক্টর। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস। সার্ভাইকাল স্পন্ডালাইটিস বেশিরভাগ কোন বয়সে আমাদের এটা হতে পারে? তার উত্তরটা হচ্ছে 18 বছর থেকে 30 বছর অবধি এই রোগটা সব থেকে বেশি হয়। কারণ কোন কোন কারণে আমার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হতে পারে বা কী করে আমরা বুঝতে পারবো আর কীভাবে এটা ট্রিটমেন্ট হবে, আসলে সব নিয়ে আলোচনা হবে। কিন্তু তার বাদেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনি এই যা ফোনের নাম্বার দেওয়া আছে ওই ফোন করে আমাদের এখানে ডাইরেক্টলি ফোন করে কথা বলতে পারেন। নাম্বারটা বলে দিই 9903595252, আর একটা নাম্বার রয়েছে 9903795252। এই দুটো নাম্বারে ফোন করুন, যে কোনো সমস্যা থাকলে আপনারা কিন্তু সমাধান অবশ্যই পাবেন। এছাড়া আমাদের চেম্বারে কিন্তু আপনি ডাইরেক্টলি আসতে পারেন। সেই চেম্বারটা রয়েছে, আমাদের হেড অফিস রয়েছে যাদবপুরে, হাওড়ার মধ্যে আপনার 3টে চেম্বার পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বকুলতলা, এটা হচ্ছে টিকরাপাড়া, এটা হচ্ছে উত্তরপাড়া। কলকাতার মধ্যে যেটা বললাম, একটা আমাদের হেড অফিস যেটা হচ্ছে যাদবপুর স্টেশনের যাদবপুর সাউথ সিটি মলে উল্টো দিকে। এর সাথে চেম্বার রয়েছে আমাদের হাতিবাগানে, চেম্বার রয়েছে ইকবালপুরে, চেম্বার রয়েছে নর্থ 24 পরগনার মধ্যে বারাসাত, এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে রয়েছে আমতলা খড়িবেরিয়া রয়েছে। এই বাইরে চেম্বারে যদি কথা বলি তাহলে হালিশহর আছে, বহরমপুর আছে, বর্ধমান আছে, দুর্গাপুর আছে, শিলিগুড়ি আছে, কুচবিহার আছে, গুয়াহাটি আছে, অদলতলা আছে, দিল্লি আছে। আর মেদিনীপুর লোককে ভুলি না কোনো দিনই, মেদিনীপুর তিনটে চেম্বার রয়েছে। চেম্বার রয়েছে হেরিয়াতে, চেম্বার রয়েছে মেছেদা, চেম্বার রয়েছে ঘাটালে। এই 3টে জায়গাও আপনি কিন্তু পাবেন। আর হ্যাঁ, একটা আন্ডারলাইন দিয়ে কথা বলি, সব চেম্বারে কিন্তু আমি নিজে উপস্থিত থাকি। সব চেম্বারে আমি আপনাদের আমি ডাইরেক্টলি আপনাদের পাবো, এটা না যে কোনো মাধ্যম দিয়ে পাবো। আপনি ভিজিটটা জমা দেবেন আর ডাইরেক্টলি আমার চেম্বারে চলে আসতে পারেন। এর বাইরে যদি কথা বলি, চেম্বারে এসে কীভাবে আপনি চিকিৎসাটা পাবেন, তাহলে কিন্তু আপনাদের বলে দিই, এখানে কোনো এটা না যে আপনার এই ব্যথা আছে আর আপনি এই করুন না। প্রথম আপনার রোগের ডায়াগনোসিস হবে যে এই ব্যথাটা এলো কখন, এই ব্যথাটা কী কারণের জন্য এলো। সার্ভাইকাল স্পন্ডালাইটিস হবারও অনেকগুলো কারণ থাকে। ভারী কোনো জিনিস চালিয়েছেন, কোনো চোট লেগেছে, কোনো ক্ষতি হয়েছে, কোনো আঘাত পেয়েছেন, ঠিক হয়েছে, এই জিনিসটা টোটালি ডায়াগনোসিস পরই আপনি চিকিৎসা কিন্তু পাবেন। এই জন্যে বললাম, যেটা আমি কোনো অ্যাসিস্ট্যান্টের উপরে ছাড়ি না চেম্বার, সবসময় আমি নিজেই থাকি। তো আপনি যখনই আপনি চেম্বারে আসবেন আপনি কিন্তু আমাকেই সরাসরি পাবেন। প্রথম একটা বন্ধু চলে এসছে, বলুন। নমস্কার। নমস্কার ডাক্তার। হ্যাঁ বলুন। আমি ওই যাদবপুরে আপনাকে দেখিয়েছিলাম। নাম বলো। স্পন্ডালাইটিস ছিল 3 মাস আগে। আচ্ছা, কি নাম আছে আর বয়স বলবেন? হ্যাঁ, বয়স আমার হচ্ছে 40। নাম? নাম হচ্ছে নির্মল নস্কর। নির্মল নস্কর, হ্যাঁ, সাউথ সিটি চেম্বারে আপনি দেখিয়েছিলেন। হ্যাঁ আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিলাম, তারপর পঞ্চকর্ম থেরাপি নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার, বলুন। ওটা নিয়ে এখন আমি অনেক ভালো আছি ডাক্তার। তা আমি তো ওই দিনই বলেছিলাম তোমার একটু কিন্তু দনমনা খাচ্ছিল যে আমি ভালো হবো, আর এখন তো তোমার ওষুধও চলছে না কিছু, তাই তো? না না না, কিছু ওষুধ চলছে না। বলো। তা তোমাদের অভিনন্দন জানাই, তুমি এটা তোমারও এটা আছে। দেখো, অনেক পেশেন্ট তো আসে, সবাই পেশেন্টকে সুস্থ হতে পারে, এটা তোমার উপরেও ক্রেডিট আছে। কেন কি, দেখো, যেইভাবে আমি বলেছি সেইভাবে তুমি চলেছো। এটা তুমি চেম্বারে বলেছিল যে আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব, কিন্তু আমি ভালো হব। তো আমি বললাম যদি করো তাহলে ভালো হবে। তাহলে আমি তোমাকে বলেছিলাম 6 মাস, কিন্তু আমার মনে হয় তোমার 3 থেকেও হয়তো 4 মাস ওষুধ চলেছে, তাই তো? হ্যাঁ, 3 মাসের মধ্যে হয়েছে। তাহলে আচ্ছা বলো, এইবার কি সমস্যা রয়েছে? হ্যাঁ, বলছি আমারও একটা আত্মীয় এরকম দেখে সেও দেখাতে চাইছে আপনাকে। আচ্ছা আচ্ছা, বাড়ি হচ্ছে আপনার শিলিগুড়ি। তো এখানে সাউথ সিটি মেইন চেম্বারে হেড অফিসে রাখবো না ওখানে আপনার চেম্বারে রাখবো?
কোনো অসুবিধা নেই, তুমি ওই শিলিগুড়ি তো আমি চেম্বার করতে যাই, তাহলে ও এত দূর আসবে কেন? বুঝেছো, আমার তো অনেক পেশেন্ট থাকে, আমি যাই, তাহলে আমি দেখে নেব। তো তুমি বলে দাও আমার যেই দুটো হেল্পলাইন নাম্বার ওখানে দিয়ে দাও। শিলিগুড়ি আমি যেরকম বলি সব চেম্বারে আমি নিজে উপস্থিত থাকি, তো সামনের মাসেই তুমি এই চেম্বারটা পেয়ে যাবে। তো একবার ওকে বলো আমাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে, এখানে আর আসতে হবে না, ওখানেই আপনার চিকিৎসাগুলো সব হয়ে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে, ও তো খুব ইন্টারেস্ট আছে, আমাকে দেখে ও আরো বেশি ইয়ে করছে। না না, তুমি তো অক্সিজেন না, তোমাকে দেখে অক্সিজেনের মতন দেখবে সবার একটা ইয়ে হবে, ইচ্ছাটা বাড়বে যে না এই চিকিৎসাটা এখানে ভালো হয়, কেমন? তো দেখো একটা পেশেন্ট ভালো হলে না অন্য পেশেন্টের জন্য অক্সিজেনের কাজ করে দেয়। সত্যি আমার কাছে এরকমই পেশেন্ট আছে যে একজনে দেখে একজনে আসবে, এটাই হচ্ছে সব থেকে ভালো প্রচার। আমি শুধু বলে দিলাম যে আসুন ভালো হবে, আসুন ভালো হবে, না, ততটা ভালো হচ্ছে আপনি নিজের চিকিৎসা করুন, নিজে দেখুন, দেখবেন আপনার আত্মীয় বাড়ি কেউ না কেউ আপনার আয়ুরিশ নাম করে দেবে যে হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম, আমি ভালো আছি। কেন এখানে না আমরা ওই শুধু বললাম না যা ব্যথা কমিয়ে দেওয়া, এটা কমিয়ে দেওয়া, ও তো হাজারের ওষুধ পাচ্ছেন বাজারে, তো আমার কাছে আসবেন কেন? এর কারণ হচ্ছে আমরা রিপোর্ট বেস ট্রিটমেন্ট করি। এই যিনি এসছিলেন একদম 0% কনফিডেন্স ছিল, ও বলো আমি টিভি প্রোগ্রাম দেখে এসছি কিন্তু আমার মনে হয় না যে এটা আমি ভালো হব। তো বক্তব্য ওটাই আছে, যদি আপনারা ওই চিকিৎসার মধ্যে ভরসা রাখেন আর ঠিক সঠিক কথা মিলিয়ে চলেন, তবে কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাবেন। আপনার চা থাকলে রাটা আমি দেখিয়ে দেব, কিন্তু চাটা আপনাদের থাকতে হবে, কথাটা আপনাদের শুনতে হবে, কথাটা আপনাদের মানতে হবে। আমি যেই টাইম বলবো তার টাইম থেকে বেশি আগে আমি ভালো করে দেব, তার বেশি আর নেব না। কিন্তু যদি আপনি কথা না শুনেন তবে হয়তো আমিও যেই টাইমটা দিলাম ভালো বলতে পারবো না। আর এটা আমি প্রথম দিন চেম্বারে বসেই আপনাকে বলিয়ে দেব যে আপনার যদি কথাটা শুনতে হয়, আপনার কথা মানতে হয়, তবেই কিন্তু চিকিৎসা হবে। যদি আপনার কথা না মানেন 3 মাস কেন 3টে জীবন চলে যাবে, কিন্তু হয়তো আপনি ভালো হবেন না। কথা শুনতে হবে, কথা যদি না শুনে ভালো হবেন না। আর কথা যদি শুনেন, আমি যদি 3 মাস বলি কিন্তু 2 মাসের মধ্যে পেশেন্ট ভালো হয়ে যাবে আমার গ্যারেন্টি থাকে, কিন্তু 1টা মাস ওর উপরে আমি থাকি যে না যদি ও এই দিত পরে তাহলে 1টা মাস একটু এক্সট্রা বলে দিই। তো কথাটা আপনাকে শুনতে হবে। তো সার্ভাইকাল স্পন্ডালাইটিস, এই দেখুন পেশেন্টও ফোন করলেন তারও সার্ভাইকাল স্পন্ডালাইটিস। অনেকজন আপনারা বলেন যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস ভালো হয় না, আমি বলি ভালো হয়। আর রিপোর্টেই আপনি দেখবেন যে ভালো হয়েছে, শুধু মুখেই না যে আমার ব্যথা কম আছে, বমি ভাব আসছে না, অসুবিধা হচ্ছে না, তো আমি সার্ভাইকাল স্পন্ডালাইটিস না, কিন্তু রিপোর্টে দেখছেন যে না সার্ভাইকাল তো রয়েছেই, ওটা তো রিপোর্টে দেখাচ্ছে না যে নর্মাল স্টাডি রয়েছে। তো এই নর্মাল স্টাডি যদি দেখতে চান তাহলে কিন্তু আসতে হবে আয়ুর্বেদ ন্যাচারাল কেয়ার এন্ড কিওরে। তো সার্ভাইকাল স্পন্ডালাইটিস কী কারণে হয় আপনাদের বলে দিই। কোনো ভারী জিনিস, দেখুন আজকে সকালে আমি যখন চেম্বারের জন্য বেরোই খুব দেখে দুঃখ লাগে, ক্লাস 2তে পড়ছে, ক্লাস 3তে পড়ছে, আর এত ভারী ভারী ব্যাগ, ওদের সার্ভাইকাল হবে না তাহলে তাদের হবে। অত্যধিক যদি আমরা ওয়েট ক্যারি করি তাহলে আমাদের স্পাইনালের ওপর একটা প্রেশার পড়ে। অত্যধিক আমরা যখন ফোন ইউজ করি তাহলে আমাদের মেডুলা উপরে একটা প্রেশার পড়ে। অত্যধিক আমরা কোনো ধরো টিভি দেখছি কনস্ট্যান্টলি, মানে আপনার শরীরকে কোনো মুভমেন্ট করছে না, মানে স্পাইনে কোনো কাজ করাচ্ছে না, তাহলেই কিন্তু আমাদের সার্ভাইকালের উপরে ইফেক্টিভ হয়। আচ্ছা নমস্কার, কে আছেন বলুন? হ্যাঁ নমস্কার, আমি রাজপুর থেকে ইশারিয়া হালদার বলছি। বয়স বলবেন? বয়স 42। আচ্ছা, কি সমস্যা রয়েছে? তো আমি এই দীর্ঘদিন ধরে আমি ব্যথার সমস্যায় ভুগছি, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা। তো আমি অনেক আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছি, তো ওরা ওষুধের সাথে সাথে একটা থেরাপি সাজেস্ট করছে। আচ্ছা, তো আপনার এখানে তো শুনছি যে থেরাপির ব্যবস্থা আছে, তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করা যাবে যদি একটু বলেন।
আপনি যেখানে চিকিৎসা করাচ্ছেন আগে ওটা বলুন যে ওখানে চিকিৎসা করে কিছুটা কমেছে আপনার? ওখানে চিকিৎসা করার মানে কমেছে বলতে ওই ওষুধ যতক্ষণ খাচ্ছি ঠিক আছে। আর কতদিন হয়েছে ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট হচ্ছে এই বছর ট্রিটমেন্ট হচ্ছে। বছর দুয়েক? আয়ুর্বেদ তো এত বছর ট্রিটমেন্ট চলে না কিন্তু। হ্যাঁ আয়ুর্বেদ ট্রিটমেন্ট আপনি যদি আমার টিভি প্রোগ্রাম দেখেন আমার, টিভি প্রোগ্রাম দেখি আপনার। আর আমি কি বলি যে কোনো চিকিৎসায় ম্যাক্সিমাম 6 মাস ট্রিটমেন্ট করলে আপনি ভালো হয়ে যাবেন। তাহলে আপনি 2 বছর অন্য জায়গায় ট্রিটমেন্ট করছেন কেন? ওরা পঞ্চকর্ম থেরাপির কথা বলছে। সে ঠিক আছে, পঞ্চকর্মা থেরাপি তো একটা সেকেন্ড চ্যাপ্টার হলো, ওটা তো আপনার ট্রিটমেন্টের সাথে সাথেই হবে। পঞ্চকর্মা ট্রিটমেন্টে তো আমাদেরও রয়েছে, ঠিক আছে। কিন্তু যদি আপনি একটা চিকিৎসার কাছে রয়েছেন 2 বছর কোনো প্যাথি আপনাকে বলে না ওষুধ খেতে, ঠিক আছে। আপনি যেই চিকিৎসার মধ্যে করছেন ওই চিকিৎসা আপনার ভালো হচ্ছে না, তার জন্য আজকে আপনি এখানে ফোন করলেন। যদি ভালো হতেন তাহলে আর আপনার সাহস হতো না যে এখানে ফোন করি। আপনি ওই চিকিৎসার মধ্যে স্যাটিসফাই হতেন আর ওই চিকিৎসা উপরেই থাকতেন, কিন্তু আপনি চিকিৎসার মধ্যে জাস্টিফাই নেই, স্যাটিসফাই নেই, তাই তো। 2 বছর ওষুধ খাচ্ছেন কিন্তু কোনোটাই সুরাহা পাচ্ছেন না। যতদিন ওষুধ খাচ্ছেন ততদিন কম, একটা দিন ওষুধ বাদ চলে যাচ্ছে সেই দিনই ব্যথা বেড়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখুন ওখানে কোনো না কোনো আপনাকে পেন কিলার জাতীয় ওষুধগুলো খাওয়াচ্ছে, সেই জন্য আপনার শুধু ওই ওষুধ দিয়ে আপনি সাপ্রেস করে রেখেছেন। আপনার ওখানে পঞ্চকর্মা থেরাপি করেও কোনো লাভ হবে না। আগে আপনি চিকিৎসাটা ঠিক করুন। আমার কাছে যদি পঞ্চকর্মা কেউ পেশেন্ট করে, প্রথম 15 দিন 1 মাস আমরা ওষুধ খাওয়াই, ওনার ব্যথা যন্ত্রণা অনেকটা রিলিজ হয়ে যায়, তারপরে পঞ্চকর্মা করতে বলি। কেমন? তো একবার তুমি আমাদের চেম্বারে এসো, ডাইরেক্ট যা এসেই পঞ্চকর্মা করতে হবে তা না, আজকে চিকিৎসা চলবে, আপনার পেন সেরকম থাকবে না, তারপরে পঞ্চকর্মা হবে। কেমন? ঠিক আছে। চিকিৎসা পদ্ধতিটা ঠিকভাবে নিতে হবে। পদ্ধতি যদি ঠিক কেউ না জানে, পঞ্চকর্মা করুন যাই করুন, শুধু আয়ুর্বেদকে বদনাম করে দেবেন। আমি এখানে বসেছি আয়ুর্বেদকে জয় করার জন্য, বদনাম করার জন্য না। সবাই চিকিৎসা সঠিকভাবে পাবে। যদি সঠিকভাবে পাচ্ছেন না, আপনার ওই আয়ুর্বেদিক চিকিৎসা এসেও যদি 2 বছর ওষুধ খেতে হচ্ছে, তাহলে কোনো না কোনো চিকিৎসা ভুল হচ্ছে আপনার। সবারই একটা লিমিটেশন রয়েছে, ওই লিমিটে বাইরে হয়ে গেলে আমি ওই জিনিসটা সহ্য কোনোদিন করি না, সে যে কেউ হোক। আমি কোনোদিন ভয় পাই না। যেই চিকিৎসা পদ্ধতির মধ্যে আপনি আছেন সেই পদ্ধতি একদম ভালো হচ্ছে না আপনার, উল্টো আপনার ক্ষতি দেখিয়ে দেবে। আজকেই ডিসিশন নিন, আজকেই ওই দুটো হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আর মাত্র এখানে 1 মাস দেবেন। 1 মাস পরে ওই 2 বছর আর 1 মাসের মধ্যে কম্পেয়ার করে নেবেন যে আমি এই জিনিসটা, আমার যে রাগটা হলো সেই রাগটা কেন হলো। আয়ুর্বেদকে বুঝতে হবে, আয়ুর্বেদকে জানতে হবে, আর আয়ুর্বেদিক ঠিক মতন আপনাদেরকেও নিতে হবে। আমি বারবার বলি, যদি আমিও আপনাদের 2 বছর ওষুধ খাওয়াচ্ছি, একদম ওইসব আমার কাছেও আসার দরকার নেই, তাহলে আমাকে বদনাম করে দেবেন আপনারা। তো ঠিক সঠিকভাবে চিকিৎসা করুন, আপনি একটা রেজাল্ট পাবেন। আপনি এসছেন চিকিৎসা বলতে, চিকিৎসাটা 3 থেকে 6 মাসের মধ্যে আপনি ফল পাবেন আর নিরাময় হয়ে যাবে। তার জন্য কন্টিনিউয়াসলি কোনো ওষুধ খেতে হবে না। চলুন, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার। আমি মেদিনীপুর থেকে বলছি। কোথা দিয়ে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলুন, নাম বলুন আর বয়স বলুন। আমার নাম অমিত, বয়স হচ্ছে 25। আচ্ছা, কি সমস্যা কি রয়েছে বলুন। জি, আমার ঠিক মতো খিদে পাচ্ছে না, আর ওজনটা অনেক কম, মানে বয়স অনুযায়ী ওজনটা অনেক কমে যাচ্ছে আমার। আপনার কোনো ডাইজেশনে প্রবলেম হচ্ছে, মানে হজম হচ্ছে না, পায়খানা হচ্ছে না, গ্যাস হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে? হ্যাঁ, পেটের সমস্যা আছে, খিদেটা কম পাচ্ছে। আর পেচ্ছাপ করার সময় শরীর ঝাঁকুনি দেয়? হ্যাঁ হ্যাঁ।
তাহলে দেখো আপনার দুটো প্রবলেম রয়েছে, এই জন্য আপনার হেলথ ইমপ্রুভ হচ্ছে না। প্রথম রয়েছে আপনি যেই জিনিসই খাচ্ছেন সেই জিনিসটা হজম হচ্ছে না, তার একটা অ্যাসিডিক ফর্ম নেচার করে নিচ্ছে, তার জন্য আপনার ফাইবার জাতীয় জিনিস না পেলে আপনার পটিটাও ক্লিয়ার হচ্ছে না, তার জন্য আপনি যতই খেয়ে নিন কেন কিন্তু আপনার শরীর হবে না। দ্বিতীয় হচ্ছে যেটা আপনার পেচ্ছাব করার সময় শরীর কাঁপুনি দিচ্ছে, মানে আপনার পেচ্ছাবের সাথে ধাতু ক্ষয়ে যাচ্ছে। যখনই পেচ্ছাবের সাথে আপনার ধাতু ক্ষয়ে যাবে তাহলে কিন্তু আপনার মাসলস পেন, হাঁটু যন্ত্রণা, শরীর দুর্বল, আর যতই খেয়ে নিন না কেন শরীরে এনার্জি পাবেন না। এটা হয় কি আপনার হাঁটু যন্ত্রণা এইসব হয় মাঝে মাঝে? হ্যাঁ, তাহলে আপনার দেখুন এই দুটো চিকিৎসা বলতে হবে। মেদিনীপুর থেকে যাই তো ফোন করলেন, মেদিনীপুরে আমার 3টে চেম্বার রয়েছে। পূর্ব মেদিনীপুরে আমাদের চেম্বার রয়েছে আপনার হেরিয়াতে, আর মাঝামাঝি যদি বলেন মেছেদা চেম্বার রয়েছে, আর একটা ঘাটালে চেম্বার রয়েছে। ঠিক আছে, তো কোনটা আপনার সুবিধা হবে সেই জিনিসটা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে জেনে নিন, আর ওই চেম্বারে আপনি চলে আসুন, আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কেমন? নমস্কার। তো বললাম না, সিমটমস অনেকগুলো হতে পারে, খিদা হচ্ছে না, এই হচ্ছে না, কিন্তু আমরা কি বললাম খিদা হওয়ার ওষুধ দিয়ে দিলাম। আরে আগে জানতে তো হবে কেন হচ্ছে না। এই যে 25 বছর বয়স, খিদা হবে না মানুষে? এই সময় তো অ্যাপাটাইট পুরো ভালো থাকে, খিদা হচ্ছে না কারণ খিদা শুধু বাড়িয়ে দিলে ওষুধ হবে না। আমার তো এই জিনিসটা ক্ষয়ে যাচ্ছে, তো আমার তো হার্ট এমনি উইক হয়ে যাচ্ছে, আমার তো ডাইজেশনই হচ্ছে না। আমি শুধু খিদা ওষুধ দিয়ে দিলাম, পরে দেখলাম পেশেন্টের বমিটিং চালু হয়ে যাচ্ছে। তো মেন হচ্ছে ডাইজেশনটাকে ভালো করা। আপনার রোগ, আপনার সিমটমস অনেকগুলো হতে পারে, কিন্তু চিকিৎসা রুট ট্রিটমেন্ট একটাই হবে। তো আমি বারবার বলি রুট ট্রিটমেন্টে আসুন, তবে আপনার সমাধান হবে। এই যে তার আগে মহিলা ফোন করলো যে আমার কোমরে, হাঁটু এইসব সমস্যা রয়েছে, তার চিকিৎসা কি হচ্ছে? ব্যথা ওষুধ কেন দিচ্ছেন? ওখানে ওষুধ দিন যে ফ্লুইডটা তৈরি হবে, আর আপনি প্রতি 3 মাসের মধ্যে আপনি রিপোর্ট করুন যে আপনার ওই ফ্লুইডটা তৈরি হচ্ছে কিনা, তবেই তো বুঝতে পারবেন। তো এইভাবে চিকিৎসা পদ্ধতিটা আপনাকে নিতে হবে। তো যেই ছাড়ুন, আমি যেটা বলছিলাম সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্য আবার ওখানেই চলে আসি। সার্ভাইকাল স্পন্ডালাইটিসের সিমটমসের উপরে এইবার আসি। এর কি কি সিমটমস দেখবেন? একটা ঠিক মানে এখানে আপনার একটু উঁচু হয়ে থাকবে, চুলটা যেখানেই শেষ হচ্ছে তার নিচের সিদ্ধার উপরে একটু উঁচু হয়ে থাকবে। এটা হচ্ছে প্রথম সিমটমস। দ্বিতীয় সিমটমস হচ্ছে মাথা চক্কর দেবে। তৃতীয় সিমটমস হচ্ছে বমিটিং টেন্ডেন্সি ভাব, নোজেস। বমিটিং হবে না, কিন্তু মনে হবে বমিটিং হয়ে গেলে ভালো হবে। সবসময় একটা বমিটিং টেন্ডেন্সিগুলো চলে আসবে। যখনই কন্টিনিউয়াসলি ফোন দেখেন বা কিছু একটা মোবাইল দেখছেন বা ল্যাপটপ দেখছেন বা পড়াশোনা করছেন, তাহলে কিন্তু দেখছেন একটা বমিটিং ভাব চলে আসছে মাঝে মাঝে। মুখে সবসময় একটা জল সালেসা চলে আসছে। ব্যথা তো থাকবেই, হাতে ঝিনঝিন, হাতে অবশ, হাত তুলতেও অসুবিধা হয়। এইগুলো সিমটমস রয়েছে সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্য। ফ্রোজেন শোল্ডার যাদের হয় তাদেরও কিন্তু একটা কারণ হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস। তারপরে এটা চিকিৎসা কীভাবে, প্রথম ডায়াগনোসিস কীভাবে করবেন? ডায়াগনোসিস করবেন যে কোনো আপনি ল্যাবে যান, একটা সার্ভাইকাল স্পাইনে এপিআরএলটি আপনি এক্সরে বাল করে নিন। এক্সরের মধ্যে আপনি দেখুন কোন হাড়ের উপরে আঘাত পেয়েছে, অস্টিওফাইটিস রয়েছে ওখানে বা অন্য কিছু রয়েছে বা ডিজেনারেশন হয়ে গেছে, সেটা আপনি রিপোর্টে পাবেন। আচ্ছা, সবারই এখানে চিকিৎসাও কিন্তু আলাদা। ডিজেনারেশন হয়ে যাবে মানে যেই জিনিসটা সোজা সেই জিনিসটা একটু বেঁকে যাবে, সাপের মতন হয়ে যাবে। অস্টিওফাইটিস মানে হাড়গুলো ওখান থেকেও ক্ষয়ে যাচ্ছে। অস্টিওপোরোসিস মানে হাড়গুলোর মধ্যে ফুটো হয়ে যাচ্ছে। তো সবার চিকিৎসা কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো প্রথম আজকে বললাম না, ডায়াগনোসিস করতে হবে। অনেক পেশেন্ট বলে এটা তো আমি জানি আমার রয়েছে, আপনি ওষুধ দিয়ে দিন না। আমি কিন্তু দিই না, প্রপার ডায়াগনোসিস করতে হবে। প্রপার ডায়াগনোসিস যদি না করেন চিকিৎসা প্রপার পাবেন না। পরে কি বলবেন, এখানেও আমার ওই হলো, আমার কিছু লাভই হলো না। তো লাভ হলো কেন হবে না? যখন আপনি পুরো সঠিকভাবে চিকিৎসা নেবেন না। তো প্রপার ডায়াগনোসিসও দরকার রয়েছে।
তো বেশির দাম লাগে না, খুব অল্প পয়সা দিয়ে এখন এক্সরে হয়ে যায়। আপনারা যদি কোনো গভর্নমেন্ট হসপিটালে যাবেন মানে আপনার ফ্রিতেও হয়ে যাবে। তো আপনি এক্সরে করাবেন, এক্সরের মধ্যে ওই জিনিসটা আসবে, তারপরে আপনাদের চেম্বারে আসতে হবে। নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ আমি অজয় সরকার বলছি। হ্যাঁ বলুন। আমি আপনার কাছে গেছি অনেকবার, হ্যাঁ উপকার পেয়েছি, কিন্তু আজকে অনুষ্ঠানটা দেখে আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। মেয়ের সমস্যা বলতে ও পড়াশোনা করছে না, এখন 12 বছর বয়স। হ্যাঁ, আর খাওয়ার চাহিদা কিছু নেই। শরীর কেমন, মানে হেলদি না রোগা? আ- দেখতে কেমন, মানে মোটা আছে না রোগা আছে? একদম রোগা। রোগা আছে, তাই তো? হ্যাঁ, রোগা। আচ্ছা, আর এমনি ঘুম টুম কেমন হয় ওর? না, ঘুম ভালো হয় না। ঘুম ভালো হয় না। দেখো, একটা ব্রেন ডেভেলপ কখন হবে, যখন বাচ্চা তোমার ভালো মতন খাবে, আবার বাচ্চা ভালো করে ঘুমোবে। মোবাইল এইসব জিনিস দেখে না তো, মোবাইল সারাদিন না দিলে প্রবলেম। না তাহলে তো আর ভালো হবে না। একটু মায়া থেকে বাইরে আসতে হবে। আমারও মেয়ে আছে, আমারও মেয়ে সবসময় মোবাইল চাইছে, তো আমি কি দিয়ে দেবো? আজকে তুমি একটু জোরে বললেও কথা শুনবে, যেই দিন মোবাইল দেখে দেখে ঘুমাবে। না না, তো এখন যদি তুমি একটা ডিসিশন নাও, তোমার কথা শুনবে। ও যখন 22 বছর হয়ে যাবে, ওই সময় তোমাকে চুপ করে বসিয়ে দেবে। তো এখনই তোমাকে একটু ডিসিশন নিতে হবে, মায়া করলে চলবে না। মোবাইল থেকে ওকে একদম দূরে রাখবেন। আর যদি ওর কোনো পেটে দিতে সমস্যা হয়, ইনডাইজেশনের সমস্যা হয়, ওই চিকিৎসা করবেন। আর মেয়েটাকে ভালো করে ঘুমোতে দেবেন, কেন যত ঘুমোবে ব্রেন ততটা ডেভেলপ হয়। ঠিক আছে? মিনিমাম 12 বছর হয়েছে, ওর মিনিমাম 10 থেকে 12 ঘন্টা ঘুমানো দরকার আছে। মোবাইল দিয়ে গেলে তো রাত 12টা পর্যন্ত না না, তাহলে কোনোদিন ভালো হবে না। তাহলে তো আর আমার কাছে নিয়ে এসেও লাভ নেই। আজকে তো আপনাকে তো একটা মানে একটা স্ট্রিক্ট প্যারেন্টস হতে হবে। ঠিক আছে? আপনি গার্জেন যদি একটু মায়া মতন হবেন তাহলে হবে না, স্ট্রিক্ট হতে হবে। কোনো জায়গায় স্ট্রিক্টনেসটা দরকার রয়েছে। কেমন? এমনি আপনার কাছে দেখাতে চাইছিলাম এটা। অবশ্যই, তুমি তো জানো, তুমি আগে দেখিয়েছো, সব চেম্বারগুলো জানা আছে, পদ্ধতি জানা আছে। দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9903-595252, আর একটা নাম্বার আছে 9903-795252। যেহেতু আগে দেখিয়েছো, আমার নাম্বারও তোমার কাছে রয়েছে। যেই চেম্বারে তুমি আসো, একবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসো। কেমন? ওকে। তো নজর রাখবেন এই প্রোগ্রামের উপরে সবসময়। আর নাম্বার দুটো সবসময় ফোনে সেভ করে রাখবেন, যেটা হচ্ছে 9903-595252, আর একটা নাম্বার রয়েছে 9903-795252। যে কোনো বিষয়ে আপনি যদি কোনো রিপোর্ট নিয়ে আপনাকে কথা বলতে হয়, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে 9831368397। এই নাম্বারে আপনি রিপোর্ট পাঠিয়েও যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন। তো আজকে এই পর্যন্ত, হাতে আর সময় একদমই নেই। আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলের মধ্যে। নমস্কার।